বন্ধুরা আমি দেবপ্রসাদ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো বন্ধুরা আজকে দেখুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ডিজিটাল রেশন কার্ড অনলাইনে কিভাবে আবেদন করতে। দেখুন বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ড অনলাইনে আবেদন কিছু কিছু পরিবর্তন এসছে। তো সেটা কি কি পরিবর্তন এসছে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আপনাদের একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটে কীভাবে ভিজিট করবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এখানে চলে আসবেন। আর তা না হলে বন্ধুরা কম্পিউটার কি মোবাইলে প্রথমে আপনার রেশন কার্ড বলে টাইপ করবেন। তো রেশন কার্ড বলে টাইপ করার পর দেখুন বন্ধুরা প্রথম যে লিঙ্কটা আছে রেশন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম যখন ইন্টারফেস আসবে দেখুন এখানে দেখুন অ্যাপ্লাই নিউ রেশন কার্ড বলে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে ফর্ম ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, তারপরে ফর এক্সিস্ট অ্যাপ্লিক্যান্ট। তো বন্ধু দেখুন যাদের হয়তো পরিবারে কারোর হচ্ছে রেশন কার্ড হয়নি, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই পুরো এইটা। যাদের হচ্ছে দেখুন পরিবারে হচ্ছে সকলের রেশন কার্ড আছে, নতুন বাচ্চা হয়েছে, ঠিক আছে, এই বাচ্চার রেশন কার্ড করবে। ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই যে অপশানে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেখুন বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে বন্ধুরা গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। তো ওটিপির ঘরে বন্ধুরা আপনারা ওটিপিটা দিয়ে দেবেন। তো ওটিপিটা দিয়ে দিলে দেখুন বন্ধুরা এখানে প্রথম দেখুন আপনাদের যে ফ্যামিলির নাম, সেই নামগুলো এখানে চলে আসবে। তারপরে এখানে আপনারা নতুন মেম্বারের জন্য এই যে ফর্ম 4, এই 4 অপশানে আপনারা ক্লিক করবেন। তো 4 অপশানে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্ট্রাকশনে কি দেখুন, আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএস এর PWH এবং SPWH এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমানে PWH এবং SPWH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না হওয়া পর্যন্ত আপনারা নতুন PWH এবং SPWH কার্ডের ইস্যু করার অবস্থা নেই। এই প্রক্রিয়া দীর্ঘ সময় চলতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSI 1-তে রূপান্তরিত করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্যদের অনুমোদন প্রদানের সাথে RKSI 1 কার্ড পাবেন। তো দেখুন বন্ধুরা এটার অর্থ বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা এখানে কি লিখেছে, আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSI 1-এ পরিবর্তন করতে ইচ্ছুক। আর দ্বিতীয়তে লেখা হয় দেখুন, আমি আমার বর্তমান PWH এবং SPWH শ্রেণী কার্ডে রাখতে চাই এবং নতুন কার্ড PWH এবং SPWH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো দেখুন বন্ধুরা এটার অর্থ এটাই যে আমাদের PWH কার্ড এবং SPWH কার্ড এবং এর সাথে WAY সেটাও এখানে বলা হয়নি। তো সেই কার্ডটা, এই যে 3টে ক্যাটাগরি কার্ড আছে, এই যে ক্যাটাগরি কার্ডের হচ্ছে কি একটা নির্দিষ্টটা কটা থাকে, ঠিক আছে, হয়তো আমি সাপোজ বলি আমাদের রাজ্যে হয়তো, ঠিক আছে, 1 কোটি হচ্ছে কটা আছে, ঠিক আছে, এই যে 1 কোটি হচ্ছে যে কটা, এই 1 কোটি কটা কিন্তু বর্তমানে সম্পূর্ণ পূরণ হয়ে গেছে। তো এখন যতদিন না এই 1 কোটি কটাটাকে এক্সটেন্ড করবে আর কি, বাড়াবে, ততদিন প্লাস কোনো কারণে যদি কেউ হচ্ছে মারা গেলে তার কার্ডটা হচ্ছে সেক্ষেত্রে সারেন্ডার করতে হয়, কিংবা কেউ কোনো কারণে আর কি সারেন্ডার করেছেন, তো সেক্ষেত্রে সেই কার্ডটা যখন সেই কার্ড মানে নতুন যেই কটার ভিতরে হয়তো 1 কোটি কার্ডের ভিতরে কেউ যদি মারা যায় কিংবা কেউ যদি সারেন্ডার করে, সেই কার্ডটা বন্ধ হলে তার পরিবর্তে কিন্তু একটা নতুন হচ্ছে PWH কি SPWH কাজ হতে পারে। তাছাড়া কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে এই কার্ড কবে হচ্ছে এর হচ্ছে যে সীমা আর কি, কার্ডের যে হচ্ছে যে কতগুলো যে মানে যে 1 কোটি কার্ডের যে সীমাটা এখন কতদিন পর্যন্ত থাকবে এটা এখন পর্যন্ত কিছু বলতে পারছে না, এর মধ্যে দীর্ঘ সময় লাগতে পারে। তো আপনারা যতদিন এটা এক্সটেন্ড করবে ততদিন কিন্তু আপনারা এই PWH SPWH কার্ড করে মানে আবেদন করলে এই কার্ডই হবে, ঠিক আছে, মানে এই কার্ডই হয়ে থাকবে, কিন্তু কার্ডের যে হচ্ছে আপনারা মাল সুযোগ সুবিধা পাবেন না যতদিন না পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। তো এখানে এই দুটোর অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আপনি যদি RKSI 1-এ পরিবর্তন করতে চান, ঠিক আছে, আপনার কার্ড হয়তো দেখুন বন্ধুরা আপনি একটা নতুন পরিবারে করছেন, নতুন পরিবারের বাচ্চা হচ্ছে রেশন কার্ডের জন্য আবেদন করেছেন। তো সেই রেশন কার্ডটা যদি আপনি RKSI 1-এ হচ্ছে এটাতে ক্লিক করেন, কিন্তু আপনার রেশন কার্ডের সাথে সাথে হয়ে যাবে এবং হচ্ছে আপনি সাথে সাথে মাল পাবেন। কিন্তু বন্ধুরা এখানে সমস্যা একটাই, আপনার পরিবারে আর যতগুলো হচ্ছে কার্ডের সকলে কিন্তু RKSI 1-এ পরিবর্তন হবে। তো দেখুন বন্ধুরা এখানে একটাই সমস্যা, দেখুন PWH SPWH এই যে কার্ডের যে মানে সুযোগ সুবিধা তার থেকে কিন্তু RKSI 1-এর কার্ডের সুযোগ সুবিধা কম, যেটা আমরা জানি আর কি সাধারণত, হয়তো এখন বর্তমানে সুযোগ সুবিধা একই করে দিতে পারে, কিন্তু আপনারা ভালোভাবে জানেন, ঠিক আছে। এবার আপনাদের উপর নির্ভর করবে, যদি আপনারা খুব তাড়াতাড়ি কার্ড পেতে চান সেক্ষেত্রে RKSI 1 করতে পারে, আর যদি বলে না আপনারা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কার্ড রাখতে চান, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দ্বিতীয়টাই ক্লিক করবেন, ঠিক আছে। তবে সেক্ষেত্রে আর কি আপনাদের দীর্ঘমেয়াদী টাইম লাগতে পারে, সেটা কতক্ষণ টাইম, কতদিন পর্যন্ত টাইম লাগতে পারে সেটা কিন্তু এখন নির্দিষ্টভাবে কিছু বলা নেই। তো
তো আমি যেহেতু আমার সেম এই একই কার্ড আমি রাখতে চাই PEECH এবং SP-EECH, তো আমি নিচেরটাকে ক্লিক করবো, করে বন্ধুরা প্রসিড অপশানে আমি ক্লিক করব। তো এটাই কিন্তু একটা হচ্ছে কি মানে নতুন আপডেট। তারপরে আর কি আপডেট আছে আমি আপনাদেরকে দেখাবো। তারপর দেখুন বন্ধু এখানে আপনাদের অ্যাড্রেসগুলো আসবে, তো এটাগুলো আপনারা হচ্ছে ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবেন। তো এর আশা করি আপনারা সবাই জানেন এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত দেবে, এখানে ভিলেজ দেবেন, তারপর আপনার হাউস নাম্বার, ঠিক আছে, তারপর আপনার স্ট্রিট, এগুলো আপনাদের অপশনাল আছে, এই দুটো আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে। তারপর এখানে পিনকোডটা দিলে আপনার পোস্ট অফিস চলে আসবে, পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশনটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে যে মানে যার নামে আর কি রেশন কার্ড আবেদন হবে, তো সেটা হচ্ছে কি এখানে আপনার তার ফার্স্ট নাম দেবে, যদি মিডিল নাম থাকে এখানে দেবেন, তা না হলে এখানে লাস্ট নাম অবশ্যই দিতে হবে, তার পিতার নাম এখানে দিয়ে দেবেন। আচ্ছা, তারপর তার জেন্ডার দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন। তারপরে এখানে হচ্ছে ক্যাটাগরি, তো এখানে যাদের হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেগুলো এখানে দিতে হবে, আর যাদের নেই তাদের হচ্ছে নট অ্যাবভ এই অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখুন বন্ধুরা আমি এখানে আসি একটা অপশান বলে দিই এখানে, যেটা হচ্ছে কি এই অপশানটা এখান থেকে হচ্ছে মিস্টেক এখনো নেই। তো এখানে দেখুন এই যে আধার নাম্বারটা দেখুন, যার যেসব বাচ্চারা কি 5 বছরের বেশি বয়স তাদের কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি আধার কার্ড দিতে হবে, তা নাহলে কি ফর্ম সাবমিট নেবে না। আর যাদের 5 বছরের নিচে তাদের এখানে স্টার মার্কস আছে, কি আছে, যদি আপনারা হচ্ছে আপনাদের আধার কার্ড না দেন, আমি যেহেতু দেবো না, তো এখানে বন্ধুরা আপনারা হচ্ছে নেক্সট করলে নেক্সট হয়ে যাবে। তারপর দেখুন বন্ধুরা এখানে একটা হচ্ছে অপশন থাকতো, যেটা হচ্ছে কি যে অ্যাপ্লিকেন্টের কি এখানে হচ্ছে গিয়ে আবেদন করা হচ্ছে, সেই অ্যাপ্লিকেন্টের সাথে এই যে হচ্ছে গিয়ে পরিবারের আর কি যে হেড আছে তার সম্পর্কটা কি এখানে দেওয়া থাকতো, কিন্তু সেটা বন্ধুরা এখানে এখন আর নেই। তো আপনারা এবার এখানে কি করবেন, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম চলে আসবে, মানে আপনার এখানে হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট সেই অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে। তারপরে আপনারা এই ওকে অপশনে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করে যখন প্রসিড অপশনে ক্লিক করবেন, দেখুন বন্ধু এখানে আমি যেহেতু হচ্ছে PEECH এবং SP-EECH আমি সিলেক্ট করেছিলাম, যেহেতু আমি মানে ভেবেই নিয়েছি যে হচ্ছে আমার কার্ডটা হচ্ছে যত দেরি লাগুক, কিন্তু আমার হচ্ছে PEECH বা SP-EECH যে ক্যাটাগরি আছে আমি সেই ক্যাটাগরি নিতে চাই। তো এখানে সেটা লেখা আছে, আপনি আপনার PEECH এবং SP-EECH কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ KYC এবং PEECH SP-EECH এ স্থানে প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? তো এখানে হচ্ছে আমি অবশ্যই অপেক্ষা করতে রাজি। তো এখানে আমি হচ্ছে ইয়েস অপশনে ক্লিক করব। তো তারপর দেখুন বন্ধু আপনি যে নামটা এখানে দিয়েছিলেন, যে অ্যাপ্লিকেন্টের নাম, সেই অ্যাপ্লিকেন্ট নাম এখানে চলে আসবে। তো এখানে যেহেতু অ্যাপ্লিকেন্টের বয়স হচ্ছে 5 বছরের নিচে, তো এখানে শুধু জন্ম সার্টিফিকেট দিয়ে হবে, এখানে আধার কার্ডটা আমি দিইনি। তো এখানে জন্ম সার্টিফিকেট আপনারা হচ্ছে দেখুন 300 কেবির ভিতরে, ঠিক আছে, আপনারা হচ্ছে JPEG এবং JPG PDF এই তিনটে ফরম্যাটে বন্ধুরা আপনারা এখানটায় চুজ ফাইল করবেন, করে বন্ধুরা আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপলোড অপশনে ক্লিক করলে আপলোড সাকসেসফুল বলে লেখা দেখাবে। তো আপলোড যখন সাকসেসফুল বলে লেখা দেখাবে, দেখুন বন্ধুরা এখানে আপনারা এখানটা এই অপশন চলে আসবে। তো এখানে আপনারা টিক অপশনে ক্লিক করবেন, করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। করলে বন্ধুরা আপনাদের রেশন কার্ড সাথে যে মোবাইল নাম্বারটা প্রথম লগ ইন করেছিলেন সেই মোবাইলে আবার ওটিপি যাবে। তো ওটিপিটা বন্ধু আপনার এই ওটিপির ঘরে দিয়ে দেবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেখুন বন্ধু রেশন কার্ড অ্যাপ্লিক্যান্ট ফর অ্যাডিশন মেম্বার হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটের বলে লেখা দিয়েছে। তো আপনাদের রেশন কার্ড হচ্ছে গিয়ে সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনারা নতুন সিস্টেমে কিভাবে হচ্ছে গিয়ে আবেদন করতে হবে পুরো প্রসেসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং